হ্যালো চেক, হ্যালো। ইলেকট্রনিক্সের জিনিস তো ভাই যাইতেই পারে, আমি তো কখন চলে যাব তার কোনো ঠিক ঠিকানা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যিনি দয়া করে মায়া করে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। মহান মালিক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। সেই সাথে আল্লাহর একজন মহান বন্ধুর বাড়িতে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। ভক্তিমনে স্মরণ করি দোজাহানের বাদশাহ সিরাজুল মুনিরা হুজুরে পাকের পূর্ণ নূর হযরত আহমদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে একবার রাসূল নামে দুই হাত চুমু খেয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাকের সোনার মদিনাতুল মুনাওয়ারায় আমরা লাখো কোটি দরুদ ও সালাম ভেজিয়ে ভক্তিভরে স্মরণ করি নবীজির আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। তাকে পাঞ্জাতনের মহব্বত আমার হৃদয়ের মধ্যে, কালবের মধ্যে জমা রেখে আসসালামু আলাইকুম। ভক্তিভরে স্মরণ করি সবাই আশা করছি ভালো আছেন। বিশ্বের মধ্যে যত নবী রাসূল অগণিত পীর মাশায়েখ ওলি আব্দুল ফকির দরবেশ সাথী শিল্পী শাবনুর দেওয়ান যে যেখানে শাহিদ আছেন সকলের শাহী দরবারে ভক্তি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ভক্তি রাখি আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মাতা পিতা মাতা প্রাপ্তদের উপরে ভক্তি জানাই যাহার কাছে আমার এই পাপিষ্ঠ দেহটা বিক্রয় করেছে অলিগুলের শিরোমণি, দয়ালগুলের শিরোমণি হযরত শামসুদ্দিন সৈয়দ আওয়াল নুরি আল মুজাদ্দিদি জয় পাক দরবার শরীফ বাবাজানের প্রাপ্তদের লাখো কোটি ভক্তি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দাদা হুজুর রওশন নুরি আল মুজাদ্দিদি রহমাতুল্লাহ হুজুর নাগরচাঁদ নুরি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির পাক মাজারের প্রতি লাখো কোটি ভক্তি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ভক্তি রাখি আজকে যে দরবারে এসেছি চরণ ধুলি নেওয়ার জন্য অলিগুলের শিরোমণি পাই নাই আব্দুল ভাই নারায়ণগঞ্জ সালামের উত্তর দিয়েছি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যার স্মরণে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে দানি বাবা দানিয়াচাঁদ ফকির রাইসা দানিয়াচাঁদ ফকিরের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ওনার যিনি গুরু কেবলা মুর্শিদ কেবলা দয়াল বাবা খোরশেদ খন্দকার, আমি খোরশেদ সঙ্গের পাক দরবারে প্রতি ভক্তি রাখি। খোরশেদ সঙ্গ বাবা জানে যত আওলাদ করবো ভক্তবৃন্দ আছেন তাদের প্রতি সালাম ভক্তি রাখি। আমার দানিয়াচাঁদ বাবা জানে যত আওলাদ বর্গ ভক্তবিন্দু আশিকান জাকেরান বিন্দু রয়েছেন তাদের প্রতি প্রেম ভক্তি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। আলহামদুলিল্লাহ ভাই। ভক্তি জানাই এই গান ঢাকা দোহার সুদারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরজ ব্যাপারী সাহেব, তার কাছে সালাম শ্রদ্ধা রেখে সালাম রাখি ৮ নং ওয়ার্ডের কমিশনার জনাব জাহিদ ব্যাপারী ভাই, তার কাছে সালাম শ্রদ্ধা রেখে ঢাকা সিদ্দিক ব্যাপারী ভাই, তার প্রতি সালাম জানাই। পান্নু ভাই, তার প্রতি সালাম রাখি। যার অক্লান্ত চেষ্টা তথা পরিশ্রমে আমার এখানে আসা করম আলী ভাই, ভাইয়ের কাছে সালাম শ্রদ্ধা নিবেদন করে আমার মোহাম্মদপুর ইউনিয়নের গর্ব সারা বাংলার একজন সুনামধন্য মানুষ আলম বাবুর্চি ভাই, তার কাছে সালাম শ্রদ্ধা রেখে কামরুল ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমার কালাম খান কাকা, তার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে রতন চোপড়া দৌড়ের কাছে সালাম রাখি। জিয়া চান, সে সাথে হালিম ভাই, তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে বাচ্চু শরীফ, তার কাছে সালাম শ্রদ্ধা জানাই। জাহিদ ব্যাপারী ভাই, তার কাছে সালাম শ্রদ্ধা জানাই। সে সাথে মোহাম্মদপুর থেকে এসেছেন আমার সালাম শেখ নানা ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে সালাম মোল্লা সাহেব, তার প্রতিও সালাম শ্রদ্ধা জানিয়ে সে সাথে ভাই ভাই সাউন্ড সিস্টেমের কামরুল ভাই, তার প্রতিও সালাম শ্রদ্ধা নিবেদন করে সে সাথে ভক্তি জানাই নাম জানা অজানা পর্দার আগে মা বোনেরা আমার সাথী শিল্পী উভয় দলে যারা তার সঙ্গীত আছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে ভক্তি জানাই এখানে যারা গণ্যমান্য মুরব্বিয়ান বর্গ ব্যক্তিরা এসেছেন তাদের প্রতি আমার নানা ভাই শেখ সালাম মোহাম্মদপুর থেকে এসেছেন। আমি দল থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং করম আলী ভাই, আসলে যার বিয়ে সে যদি না থাকে তাহলে কিন্তু আয়োজনটা সুন্দর হয় না।
আমার নানা ভাই অনেক পরিশ্রম করেছেন, এই গানের জন্য অনেক কষ্ট করেছেন। ওই মানুষটাকে না দেখলে তো ভাবমূর্তি কিছু বোঝা যাচ্ছে না। দয়া করে একটু মঞ্চে আসবেন, সর্বসাধুগুরুর প্রতি একটি প্রেম ভক্তি নিবেদন করে মঞ্চে প্রার্থনা করবো। কথায় ভাষায় গানে যদি ভুল ত্রুটি হয় নিচে সবাই ক্ষমা করে দিতে। যতটুকু বন্ধনা পরিচয় করবো না করলে হয় না, চেষ্টা করবো ছোট করে করার জন্য। এরপরে যদি আপনাদের চোখে আপনাদের কোয়ার্নে বড় হয়ে যায়, বাবা নিজ গুণে ক্ষমা করবে। আল্লাহ নিখিল বিশ্বের প্রতিপালক প্রশংসাই জগৎ আল্লাহ নিখিল বিশ্বের প্রতিপালক প্রশংসা জগৎ। আমি অতি মূর্খমতি, না হইল মোর জ্ঞান দয়, না হইল মোর জ্ঞান দয়, আমি অতি মূর্খমতি।
মূর্খমতি না হইল লাখের উপর 24,000 বন্ধু পয়গম্বর 357 কোটি ভক্তি ভাই আমার বাগদাদের ওই বড় পিরামি ভক্তি আজমিরেতে খাজা বাবা ভক্তি দিয়েছে মজা যদি আলতে চালিয়া ভক্তিও জানাই নকশা ভক্তি বাহারতি ভক্তি ভক্তি জানাই চলুন শহরাজি করতি বাবা ভক্তি দিয়ে যাই সিলেটে শাহজালাল ভক্তি দিয়ে যাই শাহপুরানের পাক দরবারে ভক্তি দিয়ে যাই আমার নুরুল্লাহপুর সানাল ফকিরানি ভক্তিও জানাই যাই পাড়াতে নাগর চান্দুরি ভক্তি দিয়ে যাই জাফর নুরের পাক দরবারে ভক্তিও জানাই রৌশন চন্দ্রের পাক মাজারে ভক্তি দিয়ে যাই আমার কাটা খালি জাফর মাওলানা ভক্তি দিয়ে কালিমপুরে আফাজ সাবাবা ভক্তি দিয়ে যাই আমার জয়পাড়াতে পরশালী বাবা ভক্তিও জানাই মিরপুরেতে শাহ আলী বাবা ভক্তি দিয়ে যাই পুলিশ সাংলাই বেলার সায়ান ভক্তি দিয়ে যাই আমার বাবু বাজার বাহার সাবাবা ভক্তি জানাই চট্টগ্রামে বান্দারি ভক্তি রইয়া যায় সুরেশ্বরী জানে মুড়ি বাবা ভক্তি রেখে যাই নুরিশা বাবা যারা মুড়ি ভক্তি দিয়ে যায় আমার কামাল মুড়ি গেলাম মুড়ি একবার মুড়ি বাবা নত শিবে তার দরবারে আমার ভক্তি রইয়া যায় 18 শীতে হাসমত মাওলানা ভক্তি রেখে যাই বিশ্বমণি ফরিদপুরি ভক্তি দিয়ে যায় চন্দ্রপুরী সুলতান বাবা ভক্তি দিয়ে যাই বাজার মানিকগঞ্জের নিযত ভক্তি রেখে যাই আমার বিরমখা বাবা পাক দরবারে ভক্তি রেখে যাই আমি যে দরবারে হইলাম ভাবি ভক্তি দিয়ে যাই আমার খোরশেদ খন্দকারের পাক দরবারে ভক্তি দিয়ে যাই দরবারে আওলাদ ভক্ত যারা যারা ভক্তি দিয়ে যাই আমার যে নামের মাটি হইতে হয় তাদের ফকির নাম তাদের সামনের পাক দরবারে ভক্তি জানাইলাম দরবারে আওলাদ বিন্দু ভক্ত বিন্দু আলো যারা যারা সকলকে ভক্তি জানাই বাবা আমি পরাণ ভরা গান কমিটি যারা যারা ভক্তি রেখে যাই নাম জানাওয়া জানা যত ভক্তি দিয়ে যায় আমার সাথী শিল্পী আছে যিনি সালামি
হয়ে যাই করতারে মা বন্ধুকে ভক্তি রেখে যায় ওরে আমার সব পরিবার মুর্শিদ যিনি জগতের ভিতরে আওয়াজ মরিয়াল হাসান আমি ভক্তি দেই বাবা গানের গুরু হইলেন যিনি তোমার মুর্শিদ নাম মানি কাজে তিনার বাড়ি ভক্তি রাখি আমার জন্য আমার ভক্তি হয়ে চাইলাম বাবা সাউন্ডে কোনো সমস্যা গান বোঝা যায় না আচ্ছা তাহলে যেটা একটু কমাইলে আমার গানটা বোঝা যাবে একটু আপনি নিয়ন্ত্রণ করবেন আমাদের দুবারের মহারত্ন ছিলেন সাধক পরশালী দেওয়ান ওয়ান পিস আর দ্বিতীয় পরস্থান হয় নাই আর আমার পলাশ উস্তাদ তথা ঢুলি উস্তাদ উনিও একজন ওয়ান পিস গায়ে কিন্তু শক্তি ভরপুর ওনার শক্তি দিয়ে আমার এজন্য গাইতে ভালো না একটু খুঁজে করছিলাম বন্ধনা পরিচয় পর্ব রেখে প্রতিটি শিল্পী তার মনের ভাবনা একটি গান সে গাইতে পারে দরবারের পক্ষ থেকে জানি না কোন পালা কোন ধারা কোন আলোচনা আসবে যে পালা আসবে সেই পালা অনুযায়ী আজকে গান হবে তবে বাবা একটা কথা বলি যে জায়গায় গানে যাই বর্তমান প্রেক্ষাপট গেলে খালি করে যে 12টার পরে লোক থাকে না আপনারা একটু তাড়াতাড়ি স্টেজ শুরু করেন বন্ধনা ছোট করেন রাত 12টার পরে লোক থাকে না আমার মনে হয় নভেম্বর মাসে আজকে 15 তারিখ তাই না এর মধ্যে 2 দিন বাসায় ঘুমাইছি আর 13 দিন যে গান হইল এই 4:30টার আগে দেখলাম লোক কোথাও যায়ও না কেউ গান শোনার আশে যদি হয়ে বাড়ি থেকে নিয়োগ করে বাহির হয়ে এসে থাকে সে যায়ও না যায় কারা যায় জানেন কিছু কিছু মানুষ গান দেখতে আসে কিছু মানুষ শিল্পী দেখতে আসে কিছু মানুষ ফকির দেখতে আসে পিসব দেখতে আসে আবার কিছু মানুষ আসে বাড়ি থেকে বইলে যে তুমি চিন্তা করো না আমি শুধু যাম আর আসবো এই যে কথা দিয়ে আসে প্রত্যেকটা ঘরেই একজন করে জজ নিহত আছে ওই জজের কাছে যারা পারমিশন নিয়ে আসে কেবল ওনারাই 12টার পরে থাকতে পারে না রাতারাতি কেউ জজের কাছে মরিদ টরিদ হয়ে ওয়াদা নিয়ে আসছেন নাকি 12টা বাজে চলে যাবে আপনি কি যাইন না জজ যদি আজকে বিরক্ত হয় জজ যদি রাগ হয় ওটা কাউকে ফিনিশিং দিয়ে দিয়ে আজকে তো যাই না আমার ছোট বোন অত্যন্ত সুন্দর করে একটি নবীজির শান রেখেছে খুব ভালো হয়েছে আমার নবীজি উনি বিদায়ী হজের সময় শেষ ভাষণে 16 লক্ষ লোকের সামনে একটি মঞ্চ তৈরি করে ওখানে শেষ ভাষণে বলে গেছেন আমার পরে আর কোনো নবুয়ত থাকবে না আমার পরে আর কোনো নবী আসবে না থাকবে বেলায়েতি যুগ বেলায়েতি যুগে থাকবে প্রিয় মুর্শিদ নায়েবে রাসূল ওলি আল্লাহ যারা রাসূলের পর্ব আপন আপন মুর্শিদকে দিয়ে এখন বেলায়েতের যুগে আমার আল্লাহ পাক করাচ্ছেন তাই অবশ্যই খুরশেদ চান বাবা আমার দানিশ চান বাবা আমার আওয়াল চান বাবা সুরেশ্বরী বাবা আটরশি খাজা বাবা অবশ্যই
যারা পীর মুর্শিদ তাদের এক নাম হলো নাইবে রাসূল। নাইবে রাসূলরা করতেছে, তাই ওলি আল্লাহর দরবারে এসেছি ছোট্ট করে দয়ালের নাম স্মরণে একটি শান করে বসে যাই, এরপরে দেখি কোন পালা কোন ধরা আসে।
ধন্যবাদ সুতারপাড়া হতে আগত সালাম মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী পাঁচশো টাকা সম্মানিত করলেন। ধন্যবাদ। আজকের পালা মাদুরা মালে মাদুরা জয় মা গানের পিছিয়ে গান। কথা বলবো ধন্যবাদ বন্ধুরা, প্রার্থনা গান শেষ হয়ে গেছে। এই গানে সন্তুষ্ট হয়ে আমার নানা শেখ সালাম সাহেব 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সে সাথে সহশিল্পীদেরকে 200 টাকা দিয়েছেন। সে সাথে সুতারপাড়া হতে আগত তিনিও সালাম সাহেব আর 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। আরেকবার 100 টাকা দিয়েছেন। যারা টাকা না দিয়েও বসে দাঁড়িয়ে এত সুন্দর নীরবতা পরিবেশ দিয়ে গান শুনছেন, তাদের প্রতি অসংখ্য সালাম শ্রদ্ধা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.
ধন্যবাদ আমাদের ইতিমধ্যে এই মঞ্চটাকে উপস্থিত হয়ে আরো সুন্দরতম করলেন আমাদের সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজরুল হুদা, তার সুযোগ্য কন্যা অন্তরা হুদা আপা এসেছে, তার সাথে সপসঙ্গী যারা এসেছে আপনার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তার সাথে সপসঙ্গী হয়ে যারা এসেছে সকলের প্রতি আমাদের শিল্পীদের পক্ষ থেকে অনেক অনেক সালাম, শ্রদ্ধা এবং অভিনন্দন, সেই সাথে ভালোবাসা রইল। যাই হোক, আমাদের উভয় শিল্পীর বন্ধনা পর্ব পরিশেষে কর্তৃপক্ষ থেকে আজকে চমৎকার পালা দিলেন। যদিও এভাবে কোনো পালা দেয় নাই, তবে পালাটাকে অতটা সহজ মনে করা যাবে না। পালাটা ঘোষণা করেছে আজকের পালা বালুজোড়া পালা। আজকের পালাটা বালুজোড়া পালা। তো এই পালাটা আমরা বলি কি বলি সহজ পালা, বালুজোড়া পালা। গানের পেছনে গান গাই নিতে হইবে, আসলে হিসাবটা করতাম না। যতগুলো পালা আছে প্রত্যেকটা পালার ভিতরে এই বালুজোড়া পালাই সবচাইতে কঠিন পালা। যদি বুঝা কেউ গাইতে পারে আর যদি কেউ বুঝা শুনতে পারে। বর্তমানে আমরা বালুজোড়া পালাটা কেমন জানেন, মানুষের পালা গান দিলে প্রশ্ন উত্তর কথা কয়, এটা তাদের ভালো লাগে না। বালুজোড়া পালা দিলে খালি গানের গান গাইবো, কথা কইবো না, কিন্তু মূলত বালুজোড়া পালার স্ক্রিপ্টটাই হানা। বালুজোড়া পালা দিলে এই যে কথা বলা যাবে না তা না। এই এক বালুজোড়া পালা গাইতে গাইতে 3 দিনও পার করে দিছে, এরকম রেকর্ডও আছে। শিল্পীরা গেয়েছেন, যারা বড় বড় সাধক এই পালা গানকে যারা সৃষ্টি করছে, খালিদ দেওয়ান, মালিক দেওয়ান, আলফু দেওয়ান, হ্যাঁ আমাদের রশিদ চান, পরশালী দেওয়ান, যারা সাধক ছিলেন, এই হালি বয়াতি, দলিলতি বয়াতি, এরা গাইছে সমস্ত পালা বাবা। এক রাত্রের পালা গাইতে গাইতে পাল্লা যদি একবার লাগিয়ে গেছে, দেখা যায় 1 দিনের পর 3 দিন বেড়ে গেছে। আর যারা দর্শক ছিল তারাও দেখেন যেমন প্রেমিক ভাবুক দর্শক ছিল, তারা যে বসতো এই বাড়ি থেকে ভাগ বাইন্ধে নিয়ে আসতো। খাইবো বাড়ি যাওয়ার আর কোনো খবর ইতিহাস আমরা শুনেছি, হয়তো সচক্ষে আমরা ওই সময়টা আমাদের জন্ম হয় নাই, দেখি নাই, তবে আমরা এই গল্পগুলো শুনেছি। বাবার মুখে শুনেছি, অনেকের মুখে শুনেছি। হয়তো আমার রশিদ চন্দ্রের কিছু স্টেজ দেখার সৌভাগ্য আমার হয়েছে। তো এইরকম ঘটছে, অনেক পালা ঘটছে, গান করেছে। তো বাবা এই পালাটা অত সহজ পালা না, দোয়া রাখবেন, দয়া রাখবেন, গান শুরু করবো। তবে এই একটা পালার ভেতরে সমস্ত পালা, যেমন আমাদের একটা পালা দিল গুরু শিষ্য গণ্ডির মধ্যে থেকে গান গাইতে হবে, শরীয়ত মারিফত ওই গণ্ডির মধ্যে থেকে গান গাইতে হবে। বালুজোড়া পালা এর কোনো গণ্ডি নাই, অর্থাৎ এক পালার ভিতরেই সব পালা। একটা শিল্পী গান রাখবে, তার গানের পিছনে কোন পালার গান আসবে সেটা কোনো কথা না, গানের পিছনে গান আইসা বলে দেওয়া লাগবে। এটা হলো পালার ধারা। এক বালুজোড়া পালার ভিতরে সব পালার গান যদি পালাতে আইসা যায় গাওয়া যা। সাধনটা করেছে, ভালো লাগলো। তবে আমি ক্ষুদ্র শিল্পী, আমি কি গান শোনাবো? যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহোদয় মন জয় করবো বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবু দাঁড়িয়েছি, গানটি আমি গাবো না বাবা, যিনি গানের মালিক সেই গাবো। আমি শুধুমাত্র ছিলাম, তাই তো আমার মহাকর্ষণের কাছে যাওয়া, আমার দয়াল যাব আমার রসনাতে বসে, তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার ঈশ্বরের মাধ্যমে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহোদয়ের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি হাই দয়ালের কাছে যাওয়া পাওয়া। প্রথম স্টেজ আমি একটি গান পদকর্তা লালন সাহেবী তার কালাম দিয়ে শুরু করি, যেহেতু প্রথম স্টেজ
বলেছি পর্যায়ক্রমে গানের পেছনে হয়তো গান আমাদের আসলে পর্যায়ক্রমে আলোচনা গান থাকবে। প্রথম থেকে আমি বেশি কথা বলবো। এই পৃথিবীর বুকে মানুষের কিন্তু সর্বমনের অভাব, কথা ঠিক কিনা? দেখবেন এই দুনিয়ার বুকে একটা যদি গাড়ির ড্রাইভার হতে চায় আর একটা গাড়ির ড্রাইভারের সঙ্গ করতে হয়, উস্তাদ ধরতে হয়, তার সাথে থাইকেও প্র্যাকটিস করে গাড়ি চালানোর জন্য কারণ আছে, এগুলো শিখছি। ভালো একটা সুর হইতে গেল আর একটা পাকা সুরের সঙ্গ করতে ভালো টাকা ধরতে গেলে ডাকাতের সরকারের পিছনে তার 6 মাস 1 বছর রাখতে তাই ডাকাতি করার যে বল কম জাতীয় কানুন, কারণ যে যেটা করবে এটার কর্ম তো সেই জানে নাকি বলবো তবে ভালো একটা মানুষ যদি কেউ হইতে চায় আর একটা ভালো মানুষের সঙ্গ তার করতে নিজের কুস্বভাব খারাপ স্বভাব ওই মানুষের চরণে ঢেলে দিয়ে ওই মানুষের সুস্বভাব নিজের অঙ্গে ধারণ করে ওই অঙ্গে যদি কেউ রঞ্জিত হইতে পারে বাবা, সেই তো ভালো মানুষ হইতে পারে। মানুষ পাবি মানুষ বাবা, নইলে পাবি জ্ঞানে, হইলে মানুষ চলো মানুষের সোনার মানুষের সঙ্গে। কত কথা মানুষ সেই বলেছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ হইলে সোনার সেই সোনার মানুষটাকে, সেই সোনার মানুষ আমার চন্ডী পড়ি, আমার সারাসা বাবা, আমার রান্নার শরীর, আমার দয়াল বাবা এরকম যে রান্না প্রাপ্ত আমার কাছে রান্না প্রাপ্ত সকল বড় সালাদ সাবনার নিজেকে নিয়োজিত করে ওই রঙে যে রঞ্জিত হয়ে যায় বাবা, তারা কোনো ভালো না। তাই যদি কোনো পারে ওই দিনক্ষণ ধুতে পাইতে যাও তাহলে সাধু করলে তুমি সাধু সঙ্গ করো, ভালো মানুষের সঙ্গ করো, তবে সেই সঙ্গ বলে ভালো মানুষের ওই রংটা নিজের ভিতরে ধারণ করা সম্ভব হবে। সেখান থেকে কারণ
যায় না বলা শুদ্ধ চিত্তে শুদ্ধ চিত্তে
পরিশুদ্ধ অবস্থানে যাইতে চায়, তার এই দেহে যত ময়লা আছে, আবর্জনা আছে, যদি পুরো ভর্তি করতে যায় আরেকটা ছোট পবিত্র মানুষের সঙ্গ তার করতে হবে। সেই পুরো পবিত্র মানুষটিকে বর্তমান বেলাটি জুড়ে আল্লাহ প্রাপ্ত স্বপ্ন গুরু যিনি বলিলে বললেন আব্দুল রাসূল বলে আমরা মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকিনা ওয়া সাহাবায়ে সালেহিন। যারা নবী আমলে ছিল তারা তো বাবা নবীর কালেমা পড়ছে, নবীর দুই চোখে দেখছে, নবী পরিমাণ আইনা মুক্তি পাইছে। আমরা কি বইলো এর নবীরে দেখছি? আমরা তার উম্মত মুহাম্মাদি নবী চন্দ্র সম্মান করে 1500 বছর পূর্বে আমার নবী পর্দা নিয়া মদিনা মনোয়ারা ভূমি আছে আমরা উম্মতি বলে আগে নবী কাটতে আছে। যদি নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি অবশ্যই আমরা তা বিশ্বাস করি। তাইলে নবীকে তো দেখি নাই, তবে আল্লাহকে পাইতে হইলে নবীর মাধ্যম দিয়েই তো যাইতে হবে না? তাইলে নবীকে কোথায় পাইতে হবে? এই যে বর্তমান বেলায়াতি যুগে আল্লাহ নবী রাসূল যারা বলে আমরা কিন্তু এই যে নাইবে রাসূল তাদের হাতে হাত দিয়ে নিজে এই আমৃত্যু সত্তা গুরুর চরণে বিলুপ্ত করে ওই দয়ালু চরণে নিজের পচা ধরা দেহটাকে সমর্পিত করে দিয়ে নিজের কুস্বভাব খারাপ খাসিয়ত গুরুর চরণে অর্পণ করে দিয়ে গুরুর ভালো স্বভাবটা নিজের অঙ্গে ধারণ যে করতে পারলো সেই তো গুরুর অঙ্গে। সে আগে মানুষটা রইল বাবা, সে আগে মানুষ রইল না। সাধারণ সঙ্গ করে রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাবে। একটা মানুষ ওই ধর আগে দেখবেন একরকম, তার আচার আচরণ, তার ব্যবহার, তার চলাফেরার কায়দা কৌশল, আর ওই হওয়ার পর লোকটার ব্যবহার আচার আচরণ চলাফেরার কায়দা কৌশল ভিন্ন। আর যদি ভিন্ন না হয় তাইলে মনে করতে হবে ওই হওয়া হয় না। একটা মানুষ ওই হওয়ার আগে চুরি করতে পারে, অন্যায় ভাবে একজনের কাছে ফল চুরি করে দেখতে পারে, অন্যায় ভাবে একজনকে মানবিক করতে পারে। আর ওই মানুষটি যখন মুড়িদ হয় এই দেহটা বিনামূল্যে গুরুর চরণে বিলাইয়া দেয়, আত্মসমর্পণ যিনি করে ও বাবা, তখন সে গাছের একটা জিনিস না বইলা কারো কাছ থেকে ধরতে পারবে না, মনে করবে এই হাতটা তো আমার বাধা, এই হাতটা তো আমার হাত না, এই হাতটা তো আমি আমার শরীর কাছে নিয়ে দিচ্ছি, আমি আমার পদার্থের কাছে নিয়ে দিচ্ছি, আমি আমার খুরশের চরণের কাছে নিয়ে দিচ্ছি, আমার পুষ্প পাগলার কাছে নিয়ে দিচ্ছি। আমি চাইলেই হাত দিয়ে একটা পাপ কার্য অনিষ্ট কার্য করতে পারবো না। আমি আমার পা দিয়ে চাইলেই কুপাতে যাইতে পারবো না। আমি চাইলেই মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলতে পারবো না। তাই বাবা, আর যখন মানুষের দ্বারা কোনো খারাপ কাজ না হয়, ওই মানুষটি পূর্বে যদি খারাপ কাজ করে থাকে আর মুড়িদ হওয়ার পরে যদি তার পরিবর্তন হয়, তাহলে তার মুড়িদ হওয়াটা গুরুর চরণে গুরুকুলে নতুন পুনর্বার আবার তার জন্ম হয়। সে পরিশুদ্ধ একটা মানুষ হইতে পারে। তাই বলেছে সাধুর সঙ্গ গুণে ধরিলে পূর্বের স্বভাব দূরে যাবে। ওই ধরিলে সাধুর সঙ্গ করলে ওই পূর্বের খারাপ স্বভাবটা থাকবে না। ওই সঙ্গ গুণে গুরুর সুরঙ্গে সে রঞ্জিত। ওই সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাবে। পাগল পূর্বের স্বভাব দূরে যাবে।
পাশাপাশি আরেকটি গান প্রথম স্টেজ তো আর তার মধ্যে দেয় না কোনো পালা। তো শুরু করি, আপনারা সকলে কৃপা দৃষ্টি রাখবেন, দেখা যাক মালিক কি করে। দয়ালে যদি রহমত হয়, দয়ালের রহমতের পরিশ্রমে এখানে একটা কিছু হইলেও হইতে পারে। গান বুদ্ধি করে গাওয়ার জিনিস না, মালিকের দয়া, দয়ালের কৃপা ছাড়া কিছুই সম্ভব না। কারণ এই বাউল গানটা হলো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। তো দোয়া চাই একটি গান রাখলাম, পাশাপাশি দরবারের দিকে লক্ষ্য করে আরেকটি গান দরবারকে স্মরণে রেখে প্রার্থনা ভাব নিয়ে রাখি। তারপরে আস্তে আস্তে দেখা যাক আমার বোন দ্বারা গান পর্যায়ক্রমে মানে দেখা যাবে গানের ধারাটা আমার বোন কোন দিকে নিয়ে আসছে, পরবর্তীতে ওইভাবে গান গাওয়ার জন্য আমরা চেষ্টা করবো। ধন্যবাদ।
ধন্যবাদ শেখ খন্দকারের নাতি মিজান খন্দকার দুরন্ত সরকারের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দেওয়ার সম্মান দিলেন। ধন্যবাদ। আমার ক্ষুদ্রপাঠী গান শুনে খুশি খন্দকার তার নাতি মিরাজ খন্দকার দরদি 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। যদিও সালাম শেখ দরদি তিনি আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, তার প্রতিও সালাম শ্রদ্ধা ভালোবাসা আমি নিবেদন করছি। আমার গানের মাঝে 1000 টাকা আমার আলমবাবতী ভাই দিয়ে ছিটিয়ে দিয়েছেন, আমি দাদা ভাইয়ের প্রতিও সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। ভাই ভাই সাউন্ড সিস্টেমের কর্ণধার আমার শ্রদ্ধেয় বড় ভাই কামরুল ভাই আর 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, দাদা ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের শ্রদ্ধেয় ব্যারিস্টার নাজমুল হুদা তার সুযোগ্য কন্যা স্থানে যিনি প্রতিষ্ঠিত, আমাদের শ্রদ্ধেয় আপা অন্তরা হুদা আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, তার প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি এবং যারা সুন্দর পরিবেশ দিবসে গান শুনবেন সকলের প্রতি আপনার সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
একবার সব কমাই দিছি, বন্ধ করে দিছি। হ্যাঁ, আমি বন্ধ করে দিছি। ধন্যবাদ। আমাদের মাঝে অত্যন্ত একজন জ্ঞানী গুণী মানুষ এসেছেন, তথা আমাদের দুহারের মহারত্ন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী জনাব ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব। মালিকের ডাকে সাড়া দিয়ে পরম বন্ধুর বাসরে চলে গেছেন। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। সে সাথে ওনার সুযোগ্য কন্যা জনাবা অ্যাডভোকেট অন্তরা হুদা, ওনার আরেকটু নাম আছে আমার মনে হয়, শেরিনা ইসলাম অন্তরা হুদা। অত্যন্ত সুন্দর আমাদের মাঝে এসেছেন, বসেছেন, চরণধুলি দিয়েছেন। ওনার প্রতি সালাম শ্রদ্ধা। ওনার সাথে সফর সঙ্গী হিসেবে যারা এসেছেন তাদের প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। আসলে দুয়ারের মাটিতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যা করে গেছিলেন, হ্যাঁ, সাবেক এমপি যোগাযোগ মন্ত্রী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবেক এমপি যোগাযোগ মন্ত্রী, অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন। উনি নিজের মনে করে দুহারের মাটিতে অনেক কাজ করেছিলেন। এই যে আমরা আসলাম, এখান দিয়ে রাস্তাই ছিল না, কত কষ্ট যে হইতো এখান দিয়ে আসতে। এই যে আজকে প্রত্যেকটা অলিগলিতে পাকা রাস্তা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ওনার অবদান। দুহারের মধ্যে ওনার একটাই লক্ষ্য ছিল, দুহারের মধ্যে কোনো কাঁচা মাটি থাকবে না। যেখান দিয়ে যাবে সেখান দিয়েই যেন মানুষ গাড়ি নিয়ে বাড়িতে পৌঁছাতে পারে, এমন একটা লক্ষ্য ওনার ছিল। আমরা আশা করি ওনার সুযোগ্য কন্যা লক্ষ্যটা এমনই থাকবে। আপনারা ওনার দিকে একটু লক্ষ্য রাখেন। আমার মনে হয় জলদি একটু এসে মঞ্চে যদি সবাইকে একটা সালাম দিত, সবাই ওনাকে দেখলে আরো ভালো হইতো। এই যে এইদিকে যারা মুখ করে, শিল্পীদের দিকে যারা মুখ করে বসে আছে, তারা কিন্তু আপাকে দেখতেছে না। তো আপা এসে একটু আমাদের সবাইকে একটু সালাম দিয়ে যাবে, সবাই সাথে একটু পরিচয় হবেন। ধন্যবাদ জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো আমি আমার গানটা শেষ করি, আপামনি গান শোনার জন্য বসে আছেন। এবার কর্তা পক্ষ থেকে উভয়ে বন্দনা প্রার্থনা শেষ হয়ে যাবার পর অত্যন্ত চমৎকার একটি পালা দিয়েছেন, যে পালা হলো সকল পালার ঊর্ধ্বের পালা। সে পালা হলো মালজোড়া পালা। এই মালজোড়া পালার মধ্যে চতুর্মুখী গান, চতুর্মুখী কথা, চতুর্মুখী আলাপ আলোচনা করা যাবে, এটার কোনো গন্ডি নাই। এটা আপনি যেদিকে যাবেন সেদিকেই মালজোড়া পালাটা পারফেক্ট। তো অত্যন্ত সুন্দর করে আমাদের দোলন সরকার একটি গান উপহার দিলেন দরবেশী লালন শাহ ফকির, যাকে আত্মার বিজ্ঞানী বলে আখ্যায়িত করা হয়েছে এবং বিশ্বের বড় বড় 8টি রাষ্ট্রের মধ্যে ওনার গানগুলিকে রিসার্চ করা হয়, গবেষণা করা হয় লালন কি ছিলেন। তো অতি সুন্দর এই গানটি দরবেশী লালন শাহ ফকিরের কত সুন্দর একটি বাণী আমাদের মাঝে রাখলেন। সে কালামটি হলো কি, যদি তরিতে বাসনা থাকে কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। এই আনন্দের গৌরাঙ্গটা কে? রাধা বল্লভ বলেছেন, যাহার কদম দেখা মাত্রই তোর মনে জাগে আনন্দ। তারে বুকে জড়াইয়া ধরে বলো, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করে নো গোবিন্দের সঙ্গ, তোমার উথলিবে প্রেম তো রঙ্গ, এই তাপিত প্রাণ শীতল হবে। তাহলে যাহারে দেখলে মনের আনন্দ হয়, সেই তো সেই আনন্দের গৌরাঙ্গ হতে পারে। যদি কেউ সনাতন ধর্মের অধিকারী থাকেন, তাহলে তার কাছে একজন শ্রীকৃষ্ণকে দেখা মাত্রই তার গৌরাঙ্গ আনন্দ হয়ে গেল। একজন গুরু গোসাইকে দেখলে তার আনন্দ হয়ে গেল। যারা মা বাবার পিপাসী, তারা মা বাবাকে দেখলেই তার আনন্দ হয়ে গেল। অতি সুন্দর সে গানের পাশে, যেহেতু মালজোড়া পালা গানটা এইরকম যে গানের পাশে গান থাকতে হবে, হ্যাঁ,
কইছে ভাই মালে মালে জুরা তার নাম হইল মালজুরা। তাহলে যদি গানের পাশে গান তথা কথার পাশে কথা না হয় তাইলে আর মালে মালে জুরা হইব না। লালন শাহ ফকিরের আরেকটি কালামের মধ্যে বলেছেন তুই পাবি রে অমূল্য নিধি পাবি বর্তমানে সহজ মানুষ ভোজ দেখ না রে মন দিব্য জ্ঞান। তুই পাবি রে অমূল্য নিধি পাবি বর্তমানে সহজ মানুষ ভোজ দেখ না রে মন দিব্য জ্ঞান। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মরলে দেহ হবে মাটি তোমরা এ ভেদ লও জেনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দীর্ঘ জ্ঞান। এখন আমাদের কবি জালালউদ্দিন খাঁ ময়মনসিংহের উনি লিখলেন হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বইলে কয় না তারে মানুষ হতে কয়জন পারে। তাইলে দেখা যায় আমরা হাত পাও নিয়ে জন্ম নিছি কিন্তু মানুষ বইলে এটারে কয় না। মানুষ হতে কয়জন পারে? মরলে পাইবা তুমি ব্যস্ত খানা তাই শুনে তো মন মানে না বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। এরপরে সাইজির আরেকটি কালামের মধ্যে বলেছেন সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা। আমরা বাজার থেকে সবজি কিনে আনি অনেক রকমের সবজি, এটাকে যতক্ষণ পর্যন্ত ব্যাগের মধ্যে দিয়ে ওর একটা সময় আছে এই সময় পর্যন্ত যদি আমরা জাল না করি তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না। আর যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ খেয়ে আত্মতৃপ্তি পাবে না। তদ্রূপ এই মানুষটা হলো সর্বপ্রকারের সবজি। যত প্রকারের ইবাদত এই মানুষ করুক যতক্ষণ পর্যন্ত এই মানুষের ইবাদত একজন সূক্ষ্ম সরল মানুষের কাছে গিয়ে সিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তার ইবাদত কায়েম হবে না, সহিহ শুদ্ধ হবে না। সেখানে দাঁড়িয়ে সাইজের একটি কালাম রাখি যাতে আমি ছোট ছোট শেষ করতে পারি। আমার বোনের সাইতে একটু হইলেও যেন আমি ছোট করে আসলটা শেষ করতে পারি। ভবে সর্বসাধন সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যা সর্বসাধন সিদ্ধ হয় তার সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যা
সর্বঠাই মানুষে মিশিয়া হয় বিধাতা। মানুষ গুরু নিষ্ঠাজাত। আরেকটি কালামের মধ্যে সাইজি লিখছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ ছাড়া খেপা হলো কুষ্টিয়ার ভাষা, আমাদের ভাষায় বলে মন। মানুষ ছাড়া মন রে তুই সব হারাবি। মানুষ ভজলে শোনা মানুষে মানুষ গাথা, চেয়ে দেখ আলোকলতা, জেনে শুনে মোরাও মাথা তুই জাতি মিশা। ছিলাম জাত শক্তিতে, এসেছি সেপাতে। এই সেপাত থেকে জাতে মিশতে হলে একটাই উপায়, সেটা হলো সহজ মানুষ ভোজে বেতনারে মন দিব্য জ্ঞান। নিষ্ঠাজার ভবে মানুষ গুরু, নিষ্ঠাজার ভবে মানুষ গুরু, আমার বোন বলছে ভালো একটা চোর হতে হলে চোরের সঙ্গ করতে হবে, আর ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গ করতে হবে। তাই সাইজির ভাষায় বলেছেন, নিয়াকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে সে, ভবে দিব্য জ্ঞানী হয় তবে জানতে পায় মানুষে মিশিয়া হয় বিধানটা। মানুষের সাথে মানুষ মিশলেই মানুষের বিধান খুঁজে পায়। যতক্ষণ পর্যন্ত মিশামিশি হবে না ততক্ষণ পর্যন্ত বিধান খুঁজে পাওয়া যাবে। তর্কে অতি নিকট, তর্কের মাঝে কোনো কিছুই পাবেন না। দুইজন মানুষ তর্ক লাগবেন, একশোবেন, উভয়েরই ঠকা, বলবে ও ভালো না তুই ভালো না। তাই বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের ধন নিকটে পায়। ভবে সিরাজ সাই ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান খ্রিস্টিয়া। এই জন্য কুতর্কের মাঝে কিছুই পাওয়া যায় না। আদবেতে এসকো জাগে মোহাব্বতের বাজারে, কেউ কখনো কোনোদিন ভুলেও কোনো বেদবি করবেন না কোনো পীর মাসায় কলি আল্লাহর দরবারে। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছাড়ে না। আপনি মনে করলেন গায়ের জোরে একটা কিছু করলেন, আল্লাহ আপনার বিচার
ছাড়লো না, আপনাকে ছাড় দিবে কিন্তু আপনাকে ছাড়বে না, অবশ্যই অবশ্যই ওই পাপের বোঝা বইতে হবে। সেই জন্য আল্লাহর ওলির দরবারে বেদবি করলে ওটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়, ওটা কোনো সময় সুযোগ থাকে না, ওটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। কেউ যেন আমরা ভুলেও কোনো আল্লাহর ওলিদের বিরুদ্ধে না চলি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা না বলি। আল্লাহর ওলিরা কারো বিরুদ্ধ করে না, আল্লাহর ওলিরা যাহা করতেছে এটা হুসাইনি পন্থী মুসলমানের গ্রন্থ তারা পালন করে যাচ্ছে। গানের পাশে গান নাই, কথার পাশে কথা নাই, ওই শিল্পীর সাথে গান গায়ে সারা রাতে কোনো মজা নেই। গানের পাশে গান গাওয়া, কথার পাশে কথা বলা, তার নাম হইল পালা গান বা বাউল গান করা। আজকে কিছু বাউল গান আছে, সন্ধ্যার পরে গান টান দেখাই তোর লাগে ফাইতে যাইব। আবার কিছু বাউল শিল্পীরাও আছে, শ্রোতাদের হইল কি বলবো কমল মনটাকে নিয়ে শেষ হইল গলা ভর্তি রশি লাগিয়ে ঝুলায়। সেই জন্য বাউল গান, পালা গান, ভাব গান, মুর্শিদি গান, বিচার গান এটা করতে হলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় ওই শিল্পীটার 40 বছর অভার হইতে হইব, তাইলে ঠিক আছে। আর যাদের জ্ঞান হয় তাদের 9 বছরই হয়, শুনেছি সাধুগুরুদের মুখে, যাদের জ্ঞান হয় তাদের 9 বছরই হয়, আবার যাদের হয় না তাদের 90 বছরও কাম হইব না। অত্যধিক ভালো একজন গুণী শিল্পী, ওনার জন্মের বয়স যাই থাকুক, গানের বয়স জন্মের চাইতে বেশি আছে। এটা হলো ওনার বাবা নিজেই বসে আছেন, জনাব মসিমউদ্দিন সাইজি, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। উনি ছোটবেলা থেকেই আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সাইজি ওরফে রশিদ সরকার বাবাজানের সাথে ছিলেন। ওই গুরু কর্মটা, ওই গুরু মেধাটা হইল দুলন পৃথিবীতে আসার আগেই মুসলিম চান ঢুকাই দিছে এই মেধার ভিতরে। সেজন্য বয়স কিন্তু পাগলের 40 বছর ওভার হয়ে গেছে। কি পাগল বানায় গেলি কাইরা নিয়ে মনোপ্রাণ করে না দেখলে বাঁচে না রে। এই গানের পাশে তো অনেকটা গান গাইতে হয়, নাই তো পালাটা তো থাকে না। খোরশেদ চান, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই,
তুমি বিনে একজন ভক্তের আর কেহ নাই, কেহ নাই, কেহ নাই। দেখবেন কিছু সময় নিজের মনের একটা কথা জন্মদাতা বাবার সাথে বলা যায় না, বললে সমস্যা। গর্ভধারণী মায়ের কাছে বলা যায় না, বললে অশান্তি সৃষ্টি হবে। ঘরের স্ত্রীর কাছে বলা যায় না, একজন স্ত্রী হয়ে স্বামীর কাছেও বলা যায় না। একজন বোন হয়ে ভাইয়ের কাছে বলা যায় না, ভাই হয়ে বোনের কাছে বলা যায় না। কিন্তু পৃথিবীর এমন কোনো কথা নাই যা আমার দানের চন্দ্রের সাথে বলা যায় না। পৃথিবীর এমন কোনো কথা নাই যা আমার খোরশেদ চাঁদের সাথে, আমার আপসা বাবার সাথে, আমার সুরেশ্বরীর সাথে, আমার খাজা বাবার সাথে বলা যায় না। পৃথিবীর সব কথা আপন আপন মুর্শিদের সাথে বলা যায়। ওই মহান মুর্শিদ যাকে পাগল বানায়, যাকে ভালোবাসা বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া আপন করে নেওয়ার পরে ওই আপন মুর্শিদ নিজের অজান্তে দুটি চর্ম চোখের আড়ালে চলে গেছে। ওই মানুষটা জানে বন্ধুকে না পাওয়ার কত যন্ত্রণা, বন্ধুকে হারাইয়া পাগল হওয়ার কত বেদনা, কত কষ্ট, কত মায়া, কত মমতা ওই মানুষের জন্য ছিল। সে মানুষটা চলে গেলে বোঝা যায় কতটুকু কষ্ট। সেখানে দাঁড়িয়ে একটি গান আমি করব। আমার বন্ধুর আশা বসে আছি, বল সখী বল তোরা আর আসবে কি খাজা বাবা মন চূড়া, আর আসবে কি আর আসবে কি আমার খোরশেদ চাঁদের মন চূড়া। বন্ধুরা সাই বসে আছি, বল সখী বন্ধুরা
আমার গান চলাকালীন আলম বাবুজি ভাই অনেকগুলি নতুন টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। তার প্রতি সালাম শ্রদ্ধা, সকলের প্রতি সালাম ভক্তি নিবেদন করছে। আলম বাবুজি ভাই যারা সহশিল্পী আছে তাদেরকে আরো 500 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে। ধন্যবাদ শাবনুর দেওয়ানকে। বাংলাদেশের মাটি ও